সালাম আলাইকুম। সালাতুল ইশরাক এবং দোহার মধ্যে পার্থক্য কি, এই বিষয়টা আমরা আপনাদের কাছে স্পষ্ট করছি। সালাতুল ইশরাক বলা হয় সূর্য উঠে যাওয়ার সাথে সাথে যে নামাজটি, ওইটাকে বলা হয় সালাতুল ইশরাক। একজন ব্যক্তি যদি ফজরের নামাজের পরে একটু অপেক্ষা করে এবং সূর্য ওঠা পর্যন্ত, তারপরে যদি 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হজ এবং ওমরার সওয়াব দান করেন। তিরমিজি শরীফে বর্ণনা অনুযায়ী এটাকে বলা হয় সালাতুল ইশরাক। এরপর যখন মিড মর্নিং হয়ে যায়, সূর্য গরম হয়ে যায়, তখন 2-4 রাকাত থেকে আরম্ভ করে 12 রাকাত পর্যন্ত, যার পক্ষে যত রাকাত পড়া সম্ভব, সেই নামাজকে বলা হয় সালাতুদ দুহা। আগে পড়লে সেটার নাম ইশরাক হয়, পরে পড়লে অর্থাৎ সূর্য গরম হয়ে গেলে তারপরে যদি কেউ পড়ে, সেটাকে সালাতুদ দুহা বা চাষতের নামাজ বলা হয়। চাষতের নামাজ বলা হয়। সেটার জন্য রাসূল ইসলাম ফজিলত বর্ণনা করেছেন। কোনো ব্যক্তি যদি 2 রাকাত নামাজও পড়ে সালাতুদ দুহা চাষতের সময়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি সওয়াব দান করেন? আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করেন যে তার শরীরের মধ্যে যতগুলো জয়েন্ট গুলো আছে, ওই জয়েন্ট গুলোর পক্ষ থেকে এটা সাদাকা হিসেবে আল্লাহ তাআলা আদায় করে নেন এই 2 রাকাত নামাজের মাধ্যমে।